আপনারা শুনছেন ডক্টর রেডিও, আর চলছে আমাদের নিউ ইয়ার স্পেশাল ক্যাফে আড্ডা। সাথে আছে আমি আজ প্রজ্ঞা, আর আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় মিত্তা জামান ভাই। তো মিত্তা, আমি কিন্তু এখনো সেই গানের ঘোর কাটাতে পারিনি কিছু আগে। তো এমন ঘোরে আমি আবারও চলে যেতে চাই, তাই কথা না বাড়িয়ে একটু আগে অভিযোগ করলে যে তুমি ঘোর কাটাতে পারো নি, এখন তারপরে বলবো যে আবার ঘোরে যেতে চাই। আবার ঘুরে যেতে চাই, আশ্চর্য। সেই ঘোরের মধ্যে নতুন আরেকটা ঘোর। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন কোন গানটা শুনবো? আচ্ছা একটু বলে নি, আগের গানটা ছিল হচ্ছে যে আনরিলিজড, এখনো মানে ইন্টারনেটে কিছু ভিডিও আমি দেখেছি যে গানটা আছে। এটা প্রথম আমার গাওয়া, এই গানটা পাবলিকলি গাওয়া হলো হচ্ছে যে একটা প্রোগ্রামে টিভিতে। আর এই গানটা ইনশাল্লাহ আসছে হচ্ছে যে আমার নেক্সট অ্যালবাম দ্বিতীয়াতে। আর এখন যে আমি তো ইন্টারাপ্ট করতে চাই যে অ্যালবামের নাম দ্বিতীয়া। দ্বিতীয়া কেন? কারণ এটা আমার নিজের কম্পোজিশনের দ্বিতীয় অ্যালবাম, সেই জন্য। নামটা আসলে আমার কাজিন রনি ভাইয়ের চুজ করা। রনি ভাইয়ের কথা যখন আসলোই, রনি ভাই ওয়াজ দ্য পার্সন বিহাইন্ড শুধু তোমাকে। আর শুধু তোমাকে would never be possible without রনি ভাই। রনি ভাই যে সাপোর্ট আমাকে একদম মানে বাচ্চাদের মতো বকা দিয়ে ঝাড়ি দিয়ে আমাকে কাজ মানে পুরো কাজটা করায় নিয়ে আসলো। আর সাথে শুধু তোমাকে আরো অনেক মানুষ ছিল। লিসনার্স ফ্রেন্ডের উদ্দেশ্যে এই উদ্দেশ্যে আমি বলে দিই এই মুহূর্তে যে এই শুধু তোমাকে অ্যালবামটা কিন্তু মিত্তা জামানের করতে হবে। ফার্স্ট অ্যালবাম মনে হচ্ছে আমার মিউজিক অ্যারেঞ্জমেন্টে। আর আমার যদি ফার্স্ট অ্যালবাম যদি বলতে হয় তাহলে বলতে হবে ফুয়াদ ফিচারিং কোন অ্যালবামে প্রথম কাজ করা। তা শুধু তোমাকে অ্যালবামের কথা বলতে গেলে আমার প্রথম হতে হচ্ছে যে তিনজন লিরিসিস্ট, তুষার, ফয়সাল, ইমতিয়াজ, ওদের কথা আসছে সবার আগে। আর এরপরে আসছে অনুপ ভাই, অমিত ভাই, যারা আমাকে প্রচন্ড সাপোর্ট দিয়েছে, আব্দুল্লাহ ভাই, সালাউদ্দিন ভাই, এরা মানে দিজ আর দ্য পিপল যারা সাপোর্ট দিল। এবং আমার শুধু তোমাকে অ্যালবাম কিন্তু আমার পুরোপুরি আমার একা ছিল না, ওখানে কিন্তু আরেকজন আর্টিস্ট ছিলেন, সারা বিল্লা। সারা আপু কিন্তু অলরেডি তার মার্কেটে অ্যালবাম আছে, তার নিজের সোল অ্যালবাম আছে মোহাম্মদ আলো, এবং তার একটা ব্যান্ড ছিল ক্রিমসনের মার্কেটে অ্যালবাম আছে। এবং শি হারসেলফ ওয়াজ এ টিচার অফ ছায়ানট। এখন ওয়াজ গোলামের জন্য যেমন দেশের বাইরে, এখন কানাডায় চলে গেছেন। এই হচ্ছে আর কি। আর রনিভার কথা তো আগেই বলেছি যে আমাকে বকা দিয়ে ঝাড়ি দিয়ে কাজ করে নিয়েছে। বাট আই এম লাকি টু হ্যাভ সাচ এ এল্ডার ব্রাদার, সত্য বলতে হয়। আচ্ছা, এখন যে গানের কথা বলছিলাম, এখন আমরা কোন গানটা শুনবো? এটা হচ্ছে ওই যে ফুয়াদ ফিচারিং কোন অ্যালবাম থেকে, যেটা আমার প্রথম মার্কেটে বেরোলো। গানটার নাম হচ্ছে ভ্রান্তি, এটাও তুষারের লেখা। আমরা শুনি। যায় না দেখা দেয়াল চিরে, অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল চিরে। দূরে একটিবার দু চোখ মেলে হৃদয় পথে দুপা ফেলে, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান।
সারা নিশিভর চোখের জল যায় যে ছুঁয়ে আমার অধর ঘরের চলে জোছনা ঝরে সারা নিশিভর চোখের জল যায় যে ছুঁয়ে আমার অধর কোথায় তুমি যাও হারিয়ে দেখো দেখো এ জল একবার ছুঁয়ে এ যে আমার আবেগ ভরা 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 রঙের তোড়ে রং হারিয়ে ফেলে আপন ভুলের শহর দিচ্ছ পারি আমায় করে রঙের তোড়ে রং হারিয়ে ফেলে আপন ঘর ভুলের শহর নিচ্ছ পারি আমায় করে যেও না গো তুমি চলে বারে বারে এর হৃদয় বলে তুমি যে মোর পবিত্র বিধান 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 অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াছে দূরে রইলি আসমান একটিবার দু চোখ মেলে হৃদয় পথে দুপা ফেলে দেখো হৃদয় আকাশের সমান দেখো হৃদয় আকাশের সমান দেখো হৃদয় আকাশের সমান দেখো হৃদয় আকাশের সমান তুমি যে মোর পবিত্র বিধান। আসলে মনে হচ্ছে যে মনটা এখন পবিত্রতায় ভরে গেল। Thank এত you. সুন্দর গাও ঠিক হবে। আল্লাহ জানে। সেটাই। এখন গান নিয়ে যেহেতু কথা